বাচ্চা হাত ঘুরাতে পারে এইভাবে। অবশ্যই এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা লিখতে পারে, শিখতে পারে। এই জন্য এটা আমার কোনো ক্ষতি হবে না বাচ্চারও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সকলে ভালো আছে। তাদের ভালো না, আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, কারণ ঠান্ডাও পড়েছে। আজ খুব প্রচণ্ড ঠান্ডা, এখন পড়বে পৌষ মাসের শেষ। যদি না কিছু তোমাদের সম্পর্কে স্বাগত, বড়দের প্রণাম জানাই। খুলছে খুলছে খুলছে। তো বাচ্চার জন্য আমি আজকে প্রথমে এই কাজটা দিয়ে শুরু করছি। অ্যামাজন থেকে আমি একটা বোর্ড আনিয়েছি। আমি এটা খুলে দেখবো এখন কি পাঠিয়েছে। এবিসিডি পাঠিয়েছে না ও আর পাঠিয়েছে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আমি স্বরবর্ণ ব্যঞ্জন আনতে দিয়েছিলাম অ্যামাজন থেকে। তো আজকে বোর্ডটা এসছে, সেটা আমি ওপেন করবো। আমার সাথে থাকো আর দেখো, কারণ তো পড়ানোর এখন এখানে কি আছে? অক্ষর আছে না এমনি? ঠিক আছে, এটা দেখাও। খুলবা না? দেখাও দেখাও, এদিকে দেখো। ওটাই ওটাই। দেখে দেখে শিখবে, হাতগুলোকে এইভাবে লিখতে শিখবে বা নিজের মধ্যে ঘুরাবে। তো দেখা যাক কি হয়, কতটা এগোয় এটা দিয়ে। হ্যাঁ খুলছি। বোর্ড দিবে তো, একটা পেন্সিলের কত দিবে সেটাও দেয়নি। দেয়নি কেন? একটা এটার সাথে একটা পেন্সিল দিয়েছে, যেটাতে মানে যেটা দিয়ে বাচ্চা বাচ্চা হাত ঘুরাতে পারে এইভাবে। অবশ্যই এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা লিখতে পারে, শিখতে পারে। এই জন্য এটা কোনো ক্ষতি হবে না বাচ্চারও। যদি পারো তোমরাও এলো, ওটা খুব ভালো। আমি এটা অ্যামাজন থেকে আনিয়েছি। এটার লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব, কোথায় থেকে কী হয়েছে, কীভাবে এটা আমি বুকিং করেছি। তোমরাও আনালে বাচ্চার জন্য আনাতে পারো। যারা নতুন বাচ্চাকে ট্রেড করছে ও শেখাচ্ছে, তাদের জন্য এটা খুব ভালো। তো সকালটা আমি এইভাবে শুরু করছি তোমাদের সঙ্গে। আমি এবার রান্না বান্নার দিকে যাবো। ততক্ষণের জন্য আমার সাথে বাই বাই, আর তারপরে আমার সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমি বাবুর জন্য কনটেক্ট করছি। এখানে বাবুর খাবারটা করে নিই। এখানে বাবুর খাবারটা হচ্ছে, আর আমি দুপুরের খাবারের জন্য তৈরি করেছি। আজকে আমি বিরিয়ানি তো অনেক দিন পর করছি। ঠান্ডা করেছে, বেশি ভেজা মোলা লাগার চেষ্টা করবো না। 3 দিনে 3টে ডিম, আলু কেটে রেখেছি, বিরিয়ানি চালটা ধুয়ে রেখেছি, সব ধুয়ে রেখেছি। প্রেশার কুকারটাও ঠিক করে রেখেছি, কারণ আমি প্রেশার কুকারে বেশি বিরিয়ানি করি, তোমরা জানো।
তো এই পর্যন্ত আমি সব গুছিয়ে রেখেছি, কাপড় কাচা করে গেছে, মেশিনও করে দিয়ে এসেছি, বাসন আমি সকালে করে নিয়েছি। তারপর দাদার অফিস আছে, দাদা অফিসে যাবে, আমি পট করে শাড়ি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর তোমাদের গাছগুলো দেখা, তোমার গাছগুলো দেখা কেমন হয়ে গেছে। জানলাটা খুলে দিলাম, দেখি বাবুর চামচটা দেবো। সকালে বাবুকে দুধ তো খাওয়ানো হয়েছে, তারপরে ওর বাবা ছোলা খেলো, ছোলা ভিজিয়ে রেখেছিল, আর বাবু আমন্ড ভিজানো খেলো। ওকে প্রতিদিন ছোটো করে আমন্ড দেয়। আর তো বাকি ড্রাই ফ্রুট আছে, মাঝে মধ্যে খেলে আর মাঝে মধ্যে হয়ে যাবে। দেখো আমার বাবু ডাকছে, হবে কিছু হবে। বাবু খিদা লেগে গেছে আমার প্রচন্ড, দেখো না বসে আছে, দেখো বসছি, খাবার হয়ে গেল। আর চলো তোমরা আর একটা জিনিস দেখাবো আমি আজকে। ঘরের মধ্যে রোদ্দুর ঢুকছে কত সুন্দর, তো বাতাসটা খেলে দিচ্ছে আমার তাতে। আমার গাছগুলো অনেকটা হয়ে গেছে। এই গাছটা কদিন আগে লাগানো হয়েছে, এখন মাটি ভরেছে। এটা হচ্ছে জোয়ানের গাছ, এটা জোয়ানের গাছ বলতে অরগানের গাছ। এটা ওটা আমি একটা ভাঙা ডাল পড়েছিল উপরে, আমি সেটা এনে লাগিয়েছি, লেগে গেছে। এটা আমাদের মালদাতে এই গাছটা সচরাচর পাওয়া যায় না, এটা ওই তোমার তামিলনাড়ু ওইসব এই জায়গায় রাজ্যে পাওয়া যায়। লাগিয়েছি, লেগে গেছে। অ্যালোভেরা গাছগুলো বড় হয়ে গেছে। এখানে ধনে গাছ লাগিয়েছিলাম, দেখো এত বেশি ধরে দেওয়া হয়েছে, সব হাওয়া হয়ে গেছে গাছ হয়ে যাওয়ার পর। তো এইটা চলছে আপরিকার গাছে, মানে গাছে ফুল দিচ্ছে নীলকণ্ঠের গাছে। এই তো চলছে, মোটামুটি বড় হয়ে গেছে। বিরিয়ানি করছি, এগ বিরিয়ানি। আমি তো থাকতে পারছি না। ঝটপট যেটা হবে সেটাই সেরে ফেললাম। কি সুন্দর লিখে দিয়েছে, দেখো আকার দাও। তো বাবু খেলছে, আমি উপরে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আমার দেখো এই যে প্রেশার কুকারে বিরিয়ানি হয়ে গেছে,
এখানে আমি রেখে দিয়েছি, স্যালাডটা একটু পরে করবো। আর গ্যাস মুছছি, তাড়াতাড়ি গ্যাসটা মুছি, আমার অনেক দেরি হয়ে গেছে। জানোই তো আমার গ্যাস মুছতে একটু সময় লাগে। তো কে এইভাবে আমার মতো গ্যাস মুছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমরাও এইভাবে গ্যাস মুছি। আমি একবার স্নান করাই প্রতিদিন, তোমরা তো জানোই। আর ভালো লাগলে এইভাবে গ্যাস মুছা তাহলে লাইকটাও করো, ঠিক আছে? তো আমার সাথে থাকো। তো বন্ধুরা, আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমি আমার নিচেরটা ধুয়ে ফেলবো। তো বন্ধুরা, ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি, দেখো। তারপরে তো আরো ঘরে বাচ্চাকে খাওয়ানো, এত সর্দি আর এত দাঁত ব্যথা, সমস্ত কাজ করতে হচ্ছে, আর ভালো লাগছে না। বাবুকে খেতে দিচ্ছি, দেখো কি সুন্দর ঝরা 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 গোটা গোটা চাল হয়েছে বিরিয়ানির। তো বাবুকে একটু খাইয়ে দিই আমি। এই যে চলে এসছে বিরিয়ানি খেতে। বিরিয়ানি রাইস। তো খাইয়ে দিই। আচ্ছা আচ্ছা, তুমি প্লিজ খাও। খুলো। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি কলের পাড়ে, কারণ আমি কলের পাড়ে বাসন মাজতে ভালোবাসি, তোমাদেরকে আগেই বলেছি। বসে জুত করে ঘষে বাসন ভালো করে বাসনগুলো মেজে নিতে কার না ভালো লাগে। আর বাসনের যদি কোনো কিছু থাকে বিরক্ত লাগে, এই জন্য কাজের মেয়ে আমি রাখি না, তোমরা ভালো করেই জানো। তো নিজের কাজ নিজে করাটা ভালো আমার মনে করি। যখন শরীর চলবে না তখন রাখবো, এখন শরীর চলছে, করছি। টুকটুক করে কাজ কাম করে নিলাম। বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি কাজ কমপ্লিট আমার। তারপরে স্নান টান করবো। স্নান টান করার পর আমি মোটামুটি কিছু করি না, যদি যে কোনো কিছু করার ইচ্ছা হয় তো বিকেলে টিফিনটাই করি। আর কি, এইভাবেই চলে যাচ্ছে আমার জীবন, কাজ আর কাজে। বন্ধুরা, আজকে আমি যা কাজ করেছি
দেখিয়েছি, তোমরা আমার সাথে ছিলে দেখানোর সময়। তো এখন সন্ধ্যার সময় চায়ের চুমুকের সাথে আমি সন্ধ্যাটা শুরু করলাম। বর চা করে দিয়েছি, খাচ্ছি, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে। সারাদিন যা করেছি বেশি দেখানো হয়ে গেছে। তো আমার ভিডিও আমি এখানে শেষ করবো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও, কমেন্ট বক্সে কমেন্ট লিখো। বাই বাই, গুড ইভিনিং। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখানেই শেষ করলাম।